গোপাল তখনও ভাঁড় হিসাবে পরিচিতি লাভ করেনি। তখন সে ছিল একজন গরিব বেকার মানুষ, একটি ছোট্ট কুঠিরে বাস করত। তখন তার এত নামডাক কিছুই হয়নি। একদিন সে এক কৃপণ সদাগরের কথা শোনে, যে তার পাশের গ্রামেই থাকত। সে নাকি ভীষণ কিপটে, তার হাত দিয়ে জলও গলে না। এ কথা শুনে গোপাল গেল তার সঙ্গে দেখা করতে। তার উদ্দেশ্য এটাই ছিল যে কোনো না কোনোভাবে সে তার হাত থেকে কিছু না কিছু আদায় করেই ছাড়বে। এই উদ্দেশ্যে পরের দিন সকালে গিয়ে হাজির হলো সেই সওদাগরের বাড়িতে। সওদাগরের কাছে গিয়ে সে প্রথমে তার পরিচয় দিল। তারপরে সওদাগর জানতে চাইলেন তার বাড়িতে আসার উদ্দেশ্য কি। তখন গোপাল বলল, সেরম কোনো উদ্দেশ্য নেই, আসলে সবার মুখে তার এত প্রশংসা শুনেছে যে না এসে আর থাকতে পারল না। তখন সওদাগর জানতে চাইলেন কি প্রশংসা শুনেছে। তখন গোপাল বলতে শুরু করলো যে তার মতো নাকি মহৎ, উদার এবং দানশীল মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে। এ কথা শুনে সওদাগর নিজেই একটু অবাক হয়ে গেলেন। তখন তিনি গোপালকে বললেন, তুমি সত্যি আমার নামে এইসব কথা শুনেছ? গোপাল বলল, হ্যাঁ নিশ্চয়ই, না হলে আমি আসবো কেন বলুন? আমি এইসব কথাই আপনার নামে শুনেছি। আপনি নাকি খুবই উদার এবং দানশীল, এবং আপনার হৃদয় সকল মানুষের জন্যে কাঁদে। আপনার মতন মহৎ মানুষ খুব কমই দেখা যায়। তখন সওদাগর মনে মনে একটু খুশি হলেন এবং তিনি বললেন, তা বেশ, বলো তোমার জন্য আমি কি করতে পারি। তখন গোপাল বলল, আচ্ছা ধরুন এই মুহূর্তে যদি আপনার সামনে আমার মৃত্যু ঘটে, তাহলে আপনি কি করবেন? তখন সেই সওদাগর বললেন, তোমার সৎকার কার্য সম্পূর্ণ করব। তার আগে তোমাকে একটা ভালো বস্ত্র পরিধান করাবো, কারণ তোমার পরনের বস্ত্রটি মলিন এবং ছিঁড়ে গেছে। আমি সেই বস্ত্র পরিয়ে তোমাকে কখনোই বিদায় দেব না। তখন গোপাল বলল, তা বেশ, তাহলে আমার মৃত্যুর পর যখন নতুন বস্ত্র এনে আপনি আমাকে পরাবেনই, তা বলি কি, আমি বেঁচে থাকা অবস্থাতেই বরং সেটা আমাকে দিন, আমি একটু পরে সেটার আনন্দ নিই। তারপর মরে গেলে তো সেটা যা হওয়ার সে তো হবেই। তখন সওদাগর মুচকে মুচকে হেসে বললেন, ও, এতক্ষণে আমি তোমার উদ্দেশ্য বুঝতে পারলাম। এই উদ্দেশ্যেই তুমি এতক্ষণ ধরে এত মিষ্টি মিষ্টি কথা আমায় বলছিলে। গোপাল তখন একটু মনে মনে হাসলো এবং সওদাগরের কাছ থেকে নতুন জামা নিয়ে সেটা পরে মনের আনন্দে গান গাইতে গাইতে বাড়ি ফিরল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।